আজকে সবার সভাপতি এবং সঞ্চালক এবং স্টেজে যারা বসে আছেন সমস্ত ডাক্তারবাবুকে শ্রদ্ধা জানিয়ে এবং সামনে যারা বসে আছেন সমস্ত ডাক্তারবাবুকে শ্রদ্ধা জানিয়ে দুটো কথা বলবো। কারণ আজকে বেশি বলার জিনিস নয়, কারণ আজকে আপনারা জানেন যে আমাদের সংগঠনের একটা রেজিস্ট্রেশন আছে, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। সংগঠন যখন তৈরি হয়েছিল তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার সরকার দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার। সেই সরকার যে সার্টিফিকেটটা দিয়েছিল, মানে সংগঠনের যে নাম্বারটা দিয়েছিল, সেই নাম্বারটা বেসিসে কিন্তু আমরা এত আন্দোলন বলুন, এত জোর বলুন, এত নব্যজম্ব বলুন, চেম্বার করা বলুন, ওই নাম্বারটার বলে কিন্তু আমরা করছি। সেই নাম্বারটা কিন্তু আপনাদের আছে, সবার আছে, আমাদের আছে একটা নাম্বার। সেই সার্টিফিকেটটা আকারে নাম্বারটা সার্টিফিকেটে বসিয়ে সার্টিফিকেট দেওয়া হবে আপনাদেরকে। এই সার্টিফিকেটটা আপনারা চেম্বারে টানিয়ে রাখবেন। কোনো সমস্যা হলে, সুবিধা অসুবিধা হলে আপনি জানাবেন, কোনো অসুবিধা হলে সুবিধা অসুবিধা সব জানাবেন। কারণ ইদানিংকালে আপনাদের একটু বলে রাখি, আমাদের বসিরহাটে একটা ঘটনা ঘটেছে। বসিরহাটে মানে সে আমাদের মেম্বার, একটা উদাহরণ দিই। ধরুন মুকুলবাবু আমাদের মেম্বার, আবার সভাপতির মধ্যে ভাই বা জয়ন্তদা আমাদের মেম্বার। একটা পেশেন্ট আছে, পেশেন্ট জয়ন্তবাবুর কাছে, উনি দেখেছেন, দেখে পেশেন্টটাকে ছেড়ে দিয়েছেন, পেশেন্ট সুস্থ আছে। আবার পেশেন্টের কি মনে হয়েছে যে জয়ন্তবাবু মনে হয় ঠিক ওষুধ দেয়নি, আমার কাজ হচ্ছে না, উনি মুকুলবাবুর কাছে গেছেন। মুকুলবাবু তো দেখেছেন, আর জয়ন্তবাবু বলে একসঙ্গে বন্ধু, একটা ওঠা বসা করে, সব কিছু করে। এবার মুকুলবাবু ফোন করেছে জয়ন্তবাবুর কাছে, জয়ন্তবাবু আপনার হাতের পেশেন্টটা আমার কাছে এসছে। তো তাই ওই পেশেন্টটাকে আরেকবার তুমি আমাকে পাঠাও, আমি আরেকবার দেখি। এইবার মুকুলবাবু ওইটা বাড়ির যারা এসছে সঙ্গে পেশেন্টের পার্টির সামনে কল রেকর্ডিং করছে এবং লাউড দিয়ে শোনাচ্ছে, দেখুন আপনার যার কাছে গেছিলেন তার বক্তব্যটা শুনুন। পেশেন্টটা জয়ন্তবাবু 1 মাস আগে দেখেছেন, মুকুলবাবুর কাছে ঠিক 1 মাস ঘুরতে গেছেন। মুকুলবাবু ট্রিটমেন্ট করেছেন, মুকুলবাবু ট্রিটমেন্টের ওষুধ দিয়েছেন। 15 দিন পরে পেশেন্টটা মারা গেছে, এক্সপায়ার করেছে। তাহলে কি এখানে জয়ন্তবাবুর কোনো দোষ আছে? জয়ন্তবাবু তো ছেড়ে দিয়েছে। তো জয়ন্তবাবু আবার বলেছিল যে ওই পেশেন্টটা আমার কাছে পাঠান, কিন্তু মুকুলবাবু পেশেন্টটাকে দেখেছেন, ওনার সাধ্যমতো দিয়েছেন। আর জয়ন্তবাবু যে প্রেসক্রিপশন করেছিলেন সেটা মরার কোনো জায়গা নেই, মরার কোনো ওষুধ নেই। একটা এস দিয়েছিলেন, প্লাস দিয়েছিলেন, আর ভিটামিন দিয়েছে, অ্যান্সার দেখেছে, আমার কাছে আছে সব রকম। তাহলে দোষটা কার? মুকুলবাবু যে ওষুধ দিয়েছে সেও মরার জায়গা না, সেও ভালো দিয়েছে, কিন্তু কেস খেয়ে গেলেন কে? জয়ন্তবাবু। যা চেম্বার, জয়ন্তবাবু চেম্বার ভেঙে দিল, চুরি দিল, সে এলাকায় যেতে পারছে না। একটুখানি মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। আর পেশেন্ট পার্টিকে লাউড দিয়ে শুনিয়েছে, দেখুন কি ওষুধ দিয়েছে, কি হয়েছে শুনিয়েছে। এইটা আপনারা করবেন না, আপনারা করেন না, কিন্তু আমি একটু স্মরণ করে দিলাম। খবরদার, সবাই তো আমাদের মেম্বার, সমস্যা হলে আপনারও যেতে হবে, আমাদের আসতে হবে। এই সমস্যা কিভাবে মেটাবো বলুন? তাহলে পেশেন্ট মারা হলে 1 সপ্তাহ আগে মরে যেত, 1 মাস আগে, মানে 1.5 মাস আগে পেশেন্ট মারা গেছে, এসে জয়ন্তবাবুকে ধরছে। তাহলে আমাদের ভুলের জন্য, আমাদের একটু মেধানের জন্য এই ঘটনা ঘটে গেছে বসিরহাটে। চিন্তা করুন, এবার পেশেন্ট বাড়ি থানা যাবে, কোর্ট কাছারি করছে, সামান্য স্মৃতি ব্যাপার একটা, কিন্তু একটা কথার জন্য। আর একটা কেস ঘটেছে শাহজাহান মার্কেট, সরবেরিয়া, যেটা শাহজাহান মার্কেট, যেটা শাহজাহান ভাই ধরা পড়েছে ওনার নিজের মার্কেটে। ওই মার্কেটের ভিতরে একটা ডাক্তারবাবু বসেন, অস্টিওপাইটিস চিকিৎসা করেন। অস্টিওপাইটিসে যারা চিকিৎসা করেন তারা একটু গলিত চেম্বার টেম্বার হয়,
গোপনে চেম্বার টেম্বার হয়। আর উনি না মানে ওই 12টার দিক থেকে শুরু করেন চেম্বারটা, সারা দুপুর মাকে খালি রাতের বেলা শুরু করেন। দেখ মহিলা এসছে, জানি না মহিলার সঙ্গে আমরা কি চুক্তি করেছেন সেটা জানি না আমরা। তা এবার অর্থ পাইছে তো বুঝতে পারছেন উনি অপারেশনের কাজ করছেন। মহিলা চেম্বারে গেছেন, গিয়ে দেখানোটা আমার কম্পিউটারকে বাড়ি গিয়ে বলছে আমার সঙ্গে অ্যাডমিশন করেছেন ডাক্তারবাবু, অ্যাডমিশন করেছেন আমার সঙ্গে। করা মাত্রই সন্দেশখালী 1 থানা ওনাকে তুলে গেছে ডাক্তারবাবু। বলুন, তাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এই টাইপের যদি পেশেন্ট আসে অনেকে করোনার জন্য কিন্তু আসে। ডাক্তার তো প্র্যাকটিস করতে অনেক দিন 30 বছর ধরে, এরকম ঘটনা তো ঘটেনি। আমাদের উকিল দিয়ে হয়তো গেল হয়ে যাবে, তাই বলছি কেউ কারোর পিছনে আপনার যেটা ইচ্ছা ওষুধ দেওয়ার দিন না, কারোর নামে কিছু বলার দরকার নেই, আপনারটা আপনি করুন না, আর এখানে দিকে যাই যাবে, কারোরটাকে হস্তক্ষেপ করবেন না। কারণ আমাদের নেই ঠিক, সরকার সবে আমাদের একটু জায়গা দিচ্ছে, জায়গা স্বাস্থ্য দপ্তরে নামটা সবই আছে সিভিকের মধ্যে, কিন্তু সেই জায়গাটা হস্তক্ষেপ করবেন না, বাধা দেবেন না। এই একটা ক্যাচাল হবে, এই একটা ফাঁকাল হবে, সরকার দেখবে এদেরকে নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি, এদের নামটা আমরা ভাবছি, এইটা যেন করবেন না অনুরোধ আপনাদের কাছে। আর একটা কথা বলি, হাওড়াতে অনেকে ট্রেনিং এ যাচ্ছে, 12 সালে ট্রেনিং এ যাচ্ছে। আজকে এখানে অনেকে দেখছে, অনেকে নেই। হাওড়া নিয়ে সত্যি একটা বিরাট গর্ব ছিল আমার। আমরা যেদিন মিটিং করেছিলাম, একটা সাংগঠনিক মিটিং, এখানে বলেই গেছিলাম আপনারা বিএফএস এর যোগাযোগ করুন, ট্রেনিং এসে গেছে। তার 2 দিন পরে সত্যি এসে গেছে ট্রেনিং। এই ট্রেনিংটা সরকার তো কোনো দেয়নি, মানে আপনার এজটাকে যে 50 বছরের নিচে মুখে বলেছে, আর যাদের মিনিমাম মাধ্যমিক পাস আছে, তাহলে আজকে একটা অবহেলা কেন? আজকে সরকার যদি কোনো মেরিটে দিত, কোনো টাকার বিনিময়ে দিত, তখন তো লাইন পড়তো, লাইন পড়তো। তাহলে আজকে হাওড়া থেকে 50 জনের ট্রেনিং আছে, এবং হাওড়াতে 2টো আছে আমাদের, একটা সংগঠন ভাগ হয়েছে, ভাগ হয়ে গেছে, এই বিতর্কে আমি যাবো না। তো যাদের নামটা আছে তারা যাচ্ছে না কেন, এটা জানতে চাই। ট্রেনিং তো স্বাস্থ্য দপ্তরের অলরেডি নাম চলে গেছে আমাদের, এই নামটা তো হাওড়া মুকুলদার কাছে নেই বা কমলদার কাছে নেই, এই নামটা স্বাস্থ্য দপ্তরে চলে গেছে। স্বাস্থ্য দপ্তর থেকে বই পেয়েছেন আপনারা, এমনি দিয়েছে। সিএমআই বলছে আমাকে, বলছে কি তোমাদের মেম্বার ভাই, এগুলো কোনো গুরুত্ব নেই। কালকে আমাকে একটা লিস্ট পড়ালো, ওখান থেকে 7 জন গেছে, হারবারটাই পাইনি। আমি বলেছিলাম হারবারটা দিতে, বসিরহাট থেকে 7 জনের লিস্ট পাঠিয়েছে আমার কাছে, 7 জন উপস্থিত হচ্ছে, 7 জন 7। হারবার তো সেরকম রকম হচ্ছে। আর এখানে কি জানেন তো, একটা ঘরের ভিতরে ঘর তৈরি হচ্ছে, বলতে আমার বাধা নেই, ঘরের ভিতরে একটা ঘর, এটা করবেন না, যে করছে তাকে বারণ করবে, এতে আমাদের সমস্যা হয়ে পড়ে। আজকে যারা আমাদের মেম্বার না, তারাও কিন্তু নিয়ে চলে গেছে। ক্ষমতার বল, আমি ক্ষমতায় এসেছি, আমার বউ বাচ্চা ছেলে সবাইকে দাও। তাই নেতা হলাম কি করে, নেতারা হলাম কি করে, ত্যাগ করতে হবে। ভারতবর্ষের অনেক নেতা তাদের থেকে শিখতে হবে, আমাদের তাদের আদর্শ নিতে হবে। কথা বলতে গেলে কিছু উদাহরণ টানতে চাই। আমি রাহুল গান্ধীর কথা চিন্তা করি, রাহুল গান্ধী, আমি কিন্তু কোনো রাজনীতি করি না, উদাহরণ টানছি। কিসের জন্য করছে? বাবাকে হারিয়েছে, ঠাকুমাকে হারিয়েছে, কিসের জন্য করছে? সংগঠন বলতে গেলে না, কাউকে একটা আগে দিতে হয়।
আর কেউ আপনার দায়িত্ব নেই। সেহেতু এইগুলো করবেন না। আর ট্রেনিং এ আপনারা যাবেন অবশ্যই, কারণ সরকার কিন্তু আমাদের দেখছে আন্দোলনের ফল এটা। 2005 সাল থেকে সংগঠন তৈরি হয়েছে আমাদের কলকাতার বুকে। আজকে পুরনো যারা আমাদের সংগঠন আছেন এখানে, তারা বলতে পারবে কি আন্দোলন হয়েছিল সিপিএমের সময়। আমার মনে আছে কলকাতা মানে ফুটপাতে টানতে পুলিশ দিয়ে গেছে, সিপিএম এর পুলিশ তখন, আমার ভালো রকম মনে আছে। টানতে নিয়ে গেছে পিছনে কলার ধরে, প্যান্ট ছিঁড়ে গেছে, কিসের জন্য গেছে? বিনা স্বার্থে সংগঠন করতে এসেছে সবাই এখানে। সামান্য স্বার্থের জন্য বিরাট স্বার্থ ত্যাগ করবেন না, নষ্ট করে দেবেন না। সরকার বলেনি যে আপনি খারাপ ওষুধ দেবেন, আপনার যোগ্যতায় আপনি ভালো ওষুধ দেবেন, আপনার পেশেন্ট আপনার কাছে চলে আসবে। আমাদের মধ্যে এমন ডাক্তার আছে শুধু দুটো গ্যাসের বড়ি, দুটো প্যারাসিটামল দেয়। আবার এমন ডাক্তার আছে এক্ষুনি বলে এখানে পেট ফেড়ে দেবে, ডিসলাই করবে। সে তো ডাক্তার, সে তো আমাদের সংগঠনে আছে। আসুন না, আপনারটা শেয়ার করি, আমারটা শেয়ার করি, অনেক দূর এগিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আজকে যারা এমবিবিএস ডাক্তার, তারাও তো পশ্চিমবঙ্গের মানুষ, আমরাও পশ্চিমবঙ্গের মানুষ, তাহলে আমাদের অসুবিধা কোথায় হচ্ছে? তারা যে ইউনিভার্সিটিতে পাস করেছে আমরাও করেছি। হ্যাঁ, আমাদের ডিগ্রিট আছে, আমাদের সার্টিফিকেট আছে, বিএ বিএসসি সবার আছে। ভগবানের কৃপায় হয়তো আমরা পাইনি, আল্লাহর কৃপায় হয়তো আমরা সুযোগ পাইনি, বাবা মা সেই জায়গায় পৌঁছতে পারেনি। আমরা কমতে নেই, আমাদের বাড়ি গাড়ি কি কম আছে? এমন এমন ডাক্তার আছে, 2-3 তলা বাড়ি আছে আমাদের, তারা আরপি ডাক্তার। আর এমন এমন ডাক্তার আছে এমবিবিএস এমডি করে বলে আছে, সারা রাতে 4টে পেশেন্ট থাকে। আমার কাছে নলেজ আছে, পেশেন্ট ভাই। আমরা তো সেই ডাক্তার, আমরা মানুষের জীবন নিয়ে খেলি। গ্রামের লোকেরা আমরা আগে কি বলতাম যে ডাক্তার আল্লাহ ও ভগবানের পরে ডাক্তার। আজকে আপনি একটা ওষুধ দেবেন, পেশেন্ট এক্ষুনি মরে যাবে। আবার একটা ওষুধ দেবেন, পেশেন্ট চাঙ্গ হয়ে ঘুরবে। তাহলে আপনার ভগবানের পরে আপনার স্থান না, আল্লাহ পরে আপনার স্থান না? এইটা মাথায় রাখবেন। কে কি করলো কোনো যায় আসে না, আপনারটা আপনি সঠিক করুন, দেখবেন সব সঠিক যাবে, সব সমান দেখবেন। আর কেউ দেখবেন আমি আমার চশমাটা ফাটা আছে, সব মনে হয় ফাটা, ভুল, সব ভুল। আজকে আমাদের সংগঠন কোথায় দাঁড়িয়ে আছে বলুন? আজকে হাড়োয়া ব্রাঞ্চে আগে 2022 সালে একটু কথা বলি। 2022 সালে একটু মন দিয়ে শুনবেন আপনারা। 2022 সালে হাড়োয়া থেকে 65 জনের রিনিউয়াল হয়েছিল, 65 জনের। 65 রিনিউয়াল 500 টাকা কত টাকা হয়, কিন্তু আমরা রিনিউয়াল পেয়েছিলাম মাত্র 5,000 টাকা। কি হয়েছিল? যিনি সেক্রেটারি ছিলেন তিনি কিন্তু একটা ভুল বার্তা দিয়েছিলেন আপনাদের কাছে, যে বসিরহাট সংগঠন ভেঙে যাচ্ছে, টাকা আমরা জমা দেবো না। সংগঠন থাকতে গেলে কি করেছিলেন? 10 জনের টাকা দিয়েছিলেন, 10 জনের 20টা জমা গেছে। তাহলে আর টাকাটা কোথায় গেল? সেই জবাবটা আপনারা নেবেন না। টাকা আপনার টাকা, সবার টাকা তো। এটা আমার একটু বলার, টাকাটা কিন্তু আপনাদের টাকা, সংগঠন কিন্তু টাকাটা পাইনি, বাসের জন্য টাকা পাইনি, 5,000 টাকা পেয়েছিল। এই টাকাটা কোথায় গেল? পরবর্তীতে সেইটারে টাকা সে জেনে নেয়নি যে টাকা কোথায় গেছে। পরবর্তীতে সেইটাই হয়েছে।
তুমি যেখানেই থাকো স্টেজে চলে আসো। এবারে বসিরহাট সাব ডিভিশন থেকে এসেছেন মাননীয় কাদের মল্লিক মহাশয়, তাকে সম্বোধনা দিচ্ছেন আমাদের আলিয়াকর মোল্লা মহাশয় সম্পাদক। উত্তরীয় এবং ব্যাস করিয়ে সম্বোধনা দিচ্ছেন নরেশ সরকার মহাশয় এসছেন বসিরহাট সাব ডিভিশন থেকে, তাকে সম্বোধনা দিচ্ছেন সভাপতি মহাশয়। ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্বোধনা দিচ্ছেন নেক্সট মতিয়ার রহমান বসিরহাট সাব ডিভিশন থেকে এসছেন উপদেষ্টা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জয়ন্ত মণ্ডল ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন। সভাপতি রামের কাছে এবারে আছে ডাইরেক্টর অফ এডুকেটর মাননীয় সৌমেন ঘোষ মহাশয়কে সম্বোধনা জানাচ্ছেন জয়ন্ত মণ্ডল। এরপর সৌমেন ঘোষ মহাশয় আজকাল দেবেন। এরপর ডক্টর অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়কে সংবর্ধনা দেবেন আলতাফউদ্দিন মোল্লা। এরপরে আছেন মাননীয় প্রণব ঘোষ এমপি, রামিজ রাজা মহাশয়, ওনাকে ব্যাস এবং উত্তরীয় করিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। রামিজ রাজা ওই চলে তো ভাই।
একটু করতালি দিয়ে দেবেন আপনারা। এরপরে ইমদাদুল ইসলাম মহাশয় ম্যানেজার, তাকে ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন আলিয়া কর্মনা মহাশয়। একটু করতালি দেবেন। এরপর মাননীয় ডাক্তার আরাবুল মল্লিক মহাশয়কে সম্বোধন করবেন। শেখ সেলিম ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্বোধন করবেন। এরপর মাননীয় ইব্রাহিম মোল্লা মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ওনাকে সম্বোধন করবেন জয়ন্ত মণ্ডল ব্যাস এবং উত্তরীয় পরিয়ে একটু হাততালি দিন আপনারা। আমাদের কমিটি কনভেনার আনসারউদ্দিন মোল্লাকে সম্বোধন দিচ্ছে। সভাপতি মাননীয় এডিটরের অ্যাসিস্ট্যান্ট কবরিকা সরকার মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছেন সভাপতি মহাশয়। এরপর মাননীয় রেশমা বিবি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে ফুলের স্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের আকবর আলী মোল্লা মহাশয়। এবারে ডাক্তারবাবু যারা এসেছেন আমাদের প্রত্যেকে জয়ন্ত মণ্ডল পুষ্পস্তবক দেখছেন। ডক্টর চিন্ময় আনন্দনাথ মহাশয়, ডক্টর অনিরুদ্ধ ভট্টাচার্য, প্রণব ঘোষ এমডি, ইমদাদুল ইসলাম ম্যানেজার, ডক্টর আরাবুল মল্লিক, ইব্রাহিম মোল্লা, এরপর আমরা আবার বক্তব্যের জায়গায় ফিরে আসি। বসিরহাট থেকে আগত
একটু হাততালি দিন আপনারা। তাড়াতাড়ি করুন। রামির রাজা ভাই আয়, তাড়াতাড়ি আয়। এরপর বসিরহাট সাব ডিভিশন সংগঠনের পক্ষ থেকে মাননীয় মতিয়ার রহমান মহোদয়কে কিছু বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত রাখবেন না। আমরা আবার মূল জায়গায় আসছি। পরিচিত জায়গা বা আপনাদের যেখানে সুবিধা হবে আপনারা পাঠাবেন। আমাদের দিক থেকে আমরা যতটুকুনি পারবো অবশ্যই ইয়ে করবো, সাহায্য করব। কিন্তু এই পিলারটাকে ধরে রাখার জন্য, স্বাস্থ্য ব্যবস্থাটাকে চালিয়ে রাখার জন্য আপনাদেরও হেল্প আমাদের দরকার। এই বলেই আমি শেষ করছি। আমার পরবর্তী বক্তার কাছে থাকবে। ধন্যবাদ আনন্দনাথ মহাশয়কে। এরপর ডক্টর প্রণব ঘোষ মহাশয় এমপি, তাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই বলি, আমরা যে মঞ্চে আজকে দাঁড়িয়ে আছি, এটা কোনো কালারের মঞ্চ না, কোনো পার্টির মঞ্চ না, কোনো ক্লাবের মঞ্চ না। এই মঞ্চটা যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য পরিষেবা এটা আরো উন্নতি করবে, আরো ভালো হবে। আপনারা হয়তো জানেন 2024-25 সালে ভারতবর্ষের স্বাস্থ্য পরিকাঠামোয় যে ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ 1 নম্বর স্থান পেয়েছে। এই যে 1 নম্বর স্থানটা কি করে পেল? এটা কি ধরুন যত মেডিকেল কলেজ বলুন, জেলার হসপিটাল বলুন, তাদের উপরে ভিত্তি করে কি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবায় 1 নম্বর স্থান কি পেল? না, আমাদের বিচারে বলে সেটা না। এই স্বাস্থ্য ব্যবস্থার প্রথম ধাপ হলো বিভিন্ন গ্রাম বাংলার রুরাল প্র্যাকটিশনার যারা আছে, তারা হলো স্বাস্থ্য ব্যবস্থার প্রথম ধাপ, ভিত্তি যেটাকে বলে। কারণ আজকে যত সংখ্যক পেশেন্ট আছে তার ম্যাক্সিমাম সিংহভাগ হলো গ্রাম থেকে, গ্রামাঞ্চল থেকে শহরে যায়। তাহলে পেশেন্টরা কোথায়, কি শহরেই থাকে? না, তারা গ্রাম থেকে শহরে যায় ম্যাক্সিমাম পার্সেন্টেজ। তো তাদের প্রথম চিকিৎসাটা কারা দেয়? শহরের ডাক্তারবাবুরা? এটা ভুল, তারা দেয় পরে। প্রথম চিকিৎসাটা কিন্তু দেন কিন্তু আপনারাই। ওই জন্য আপনাদের সম্বন্ধে আমরা আজকে যাই বলবো সেটাও খুব কম বলা হবে, এটা আমার মতে। তো সেই কারণে আপনারা যেভাবে পরিষেবাগুলো দিয়ে আসছেন, আপনাদের এই পরিষেবাটা যদি গ্রামে যদি আরো বাড়ান, তার জন্য আমি আমার কিডনি সুরক্ষার পক্ষ থেকে আপনাদের কাছে একটা প্রস্তাব দিতে চাই।
যে আপনারা যদি মনে করেন বারাসাতে যে কিডনি সুরক্ষা হসপিটাল আছে এবং তার আরো একটা ব্রাঞ্চ হয়তো এই 2025-এ খোলা হবে, সেখানে 100 বেডের একটা হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি হচ্ছে, হয়তো আশা করছি আগামী পুজোর মধ্যে ওপেনিং হয়ে যাবে। তো আমি কিডনি সুরক্ষার পক্ষ থেকে আপনাদেরকে আগাম জানিয়ে রাখছি, আপনারা যে পরিষেবাটা এই গ্রামে দিচ্ছেন, আপনাদের এখতিয়ারের বাইরে যখন পেশেন্ট বেরিয়ে যাবে তখন আপনারা যদি মনে করেন যে সেই পেশেন্টকে আরো ভালো পরিষেবার প্রয়োজন আছে, তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে গাঁটবন্ধন করার, মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যে আপনার পেশেন্টকে যাতে সম্পূর্ণরূপে আমার কিডনি সুরক্ষা পুরোপুরিভাবে আপনাকে সাপোর্ট দিতে পারে এবং সেই সাপোর্ট করার পরে সেই পেশেন্ট আপনার গ্রামে এসে আপনার সম্বন্ধে দেখবেন গ্রামে বিভিন্ন রকম কথা বলবে যে আপনার দ্বারাই সে উপকৃত হয়েছে, ফলে আপনার প্র্যাকটিসটাও কিন্তু আগামী দিনে এখানে বাড়বে। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং লাস্ট আর একটা কথা বলি, আমি আমার কিছু নার্সিংহোমের কার্ড আপনাদের কর্মকর্তাদের হাতে দিয়ে যাব, সেখানে আমারও নম্বর আছে, আমার ম্যানেজারের নম্বর আছে, আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনাদের যত রকম অসুবিধা হবে সেটা আপনি ডাইরেক্ট আমার ম্যানেজারকে বলবেন, যদি সেখানেও সে যদি না পারে তখন আপনারা সরাসরি আমার কাছে আসবেন। আমি চেষ্টা করব যে আর 5টা নার্সিংহোমের থেকে অনেক 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 বেশি আমি সাপোর্ট যাতে দিতে পারি এবং তার পেশেন্টও এসে যেন আপনাকে বলে যে অমুক হসপিটালে গেলে 1 লাখ টাকার বিল হয়েছে, আপনি অমুক হসপিটালে গেলে আমি সেটা 60,000 টাকায় বিল হবে। এইটা আমি আপনাদের কাছে কমিটমেন্ট করে গেলাম আজকে, যে আপনারা যে পেশেন্টগুলো আমার ওখানে পাঠাবেন সেই পেশেন্ট আপনাদেরকে কখনোই এসে বলবে না আমার সেন্টারে কোনো বদনাম করতে পারবে না, বরং আপনার সুনাম করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বাবুকে। গ্রাম বাংলার যে স্বাস্থ্য পরিকাঠামো, সেই পরিকাঠামোটা সম্পূর্ণ রকম ভাবে যারা ধরে রেখেছেন তারা আমাদের সামনে আছে উপস্থিত। তাদের ছোটবেলা থেকে যে নামে চিনি তাদের নাম হচ্ছে RMP, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, যা গোটা ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক ধাপ এবং গ্রাম বাংলার স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক কাঠামোই হচ্ছে আমাদের দাদারা যারা আজকে আমাদের সামনে বসে আছেন। আমরা এসছি বারাসাত কিডনি সুরক্ষা মাল্টি স্পেশালিটি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা আগামীকালে একটি 100 শয্যার হসপিটাল, বেডের হসপিটালে পরিণত হতে চলেছে। আমরা জানি আপনাদের ক্ষুদ্র পরিকাঠামো এবং ক্ষুদ্র সমস্ত কিছু ব্যবস্থাপনায় আপনারা যে পরিষেবা দেন সেটা একটা গ্রামীণ মানুষের কাছে একটা আশীর্বাদ। আমরা থাকি একটা শহরের জায়গায়, সবার সাথে আমাদের সেই রকম মেলামেশা হয়ে ওঠে না, আসা যাওয়া সেই রকম যোগাযোগ থাকে না। আপনারা যারা এখানে কারোর বাড়ির পাশের দাদা, কারোর বাড়ির পাশের ভাই, চাচা, কাকা, ফুফা যারাই আছেন, তারা আপনারা প্রাথমিকভাবে একটা পেশেন্টকে দেখেন, কোন ডাক্তারবাবুকে দেখাতে হবে, কাকে দেখাতে হবে এবং একটা রোগের প্রাথমিক ধাপ কি করে চিকিৎসা হবে সেটা সম্পূর্ণ আপনাদের মাধ্যমে পেশেন্ট জানতে পারে। কারণ পেশেন্ট পার্টি আমাদের এই দেশের যা জানা প্রাথমিক সমস্ত কিছু আপনাদের কাছ থেকেই জানবে। আমার একটাই বলার কথা যে আপনারা যে পরিকাঠামো দিচ্ছেন সেটার জন্য আমরা সবাই আপনাদের জন্য গর্বিত এবং আপনারা আপনাদের কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করছেন। আর যে কথাটা হচ্ছে আপনার প্রাথমিক পরিষেবার বাইরেও সেকেন্ডারি, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের উচ্চতর পরিষেবার জন্য আমরা আপনাদের পাশে সম্পূর্ণ রকমভাবে আছি এবং সেটা যাতে আরো পারস্পরিক বন্ধন দৃঢ় হয় আমরা আপনাদের কাছে সেটাই প্রার্থনা করব। আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরাও আমাদের সাধ্যমতো আপনাদের পাশে সবসময় উপস্থিত আছি এবং আমাদের সমস্ত টিম যারা আজকে আমরা এসেছি তাদের জন্য তারা আপনাদের পাশে সবসময় থাকবে এবং সেটাই আমার বলার কথা। আপনাদের শেষ করছি, আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আপনারা আপনাদের কাজ
সম্পূর্ণ নিষ্ঠার সাথে করবেন, আমরা ওটা করছি। মাননীয় ডাক্তারবাবুরা যারা উপস্থিত আছেন, আমাদের এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত আছেন মঞ্চে, যারা বারাসাতের মতো জায়গাতেই বড় বড় হসপিটাল নার্সিংহোম চালাচ্ছেন। অথবা আমরা ডাক্তারবাবুরা যারা আছি তারা এখানে নিজের মতো বসে আছি কেন? তাদের এই মূল্যবান বক্তব্য শোনার পর আমরা করতালি দেওয়া উচিত। প্রত্যেকটা বক্তব্যের পরে তবেই তো আমরা একসঙ্গে মিলেমিশে আছি, এটা প্রমাণ হবে। অনেক গুরুত্বপূর্ণ ডাক্তারবাবু স্যাররা এখানে বক্তব্য রাখবেন। আশা করছি ওনাদের পরবর্তী বক্তা যারা থাকবেন আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করব, কারণ আমরা যদি সহযোগিতা না করি এরকম একটা নির্জীবভাবে কোনো প্রভাব চলতে পারে না। প্রভাব চলবে উৎসাহের সঙ্গে, আমরা যেমন প্র্যাকটিস করি সেরকম উৎসাহের সঙ্গে প্রোগ্রামটা চলবে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মাননীয় সঞ্চালকের হাতে।